আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শ্বশুরবাড়ি গেলাম সেপ্টেম্বরের 9 তারিখে। সেখানে 6-7 দিন ছিলাম, 7-8 দিন হবে। সেখান থেকে আমি বগুড়ায় চলে আসি আমার মায়ের বাসায়। তো শ্বশুরবাড়ির কিছু ভিডিও নিয়ে রাখছিলাম, আসলে আমি সেই ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না। তো যে ছোট ছোট ক্লিপগুলো রাখছি সেইগুলোই অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমার মায়ের বাসার, আমার মায়ের পালন করা মোরগ মুরগি আর কি। আসলে দেশি, কিন্তু এইগুলো সব দেশি মুরগি। তো খুবই ভালো লাগতেছে। মা যখন খাবার নিয়ে আসে, একবারে আমার মায়ের গায়ের উপরে, মাথার উপরে, শরীরের উপরে মুরগিগুলো এমনভাবে উঠতেছিল। আসলে মা একবারে সন্তানের মতো করেই লালন পালন করে আর কি। তো সেটাই দেখছিলাম। আমি একটা সময় নিজেও যখন অনার্সে পড়তাম, অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এরকম, তখন হচ্ছে আমি নিজেও এরকম মুরগি পালন করছি। আর দেখা যায় তো তারাও এরকম আমার মাথায় উঠতো, ঘাড়ে উঠতো, কোলে নিয়ে রাখতাম। একটা মুরগি এমন হয়েছিল, আমার মন শোনা ওকে ঘরে নিয়ে যেয়ে একবারে ঘুম পাড়াই দিত, বালিশে একবারে ফ্যানের বাতাসে ঘুমে থাকতো। আজকে বগুড়ায় থাকার আমার হচ্ছে শেষ দিন। দৌড়াদৌড়ির উপরে ছিলাম, অনেক ব্যস্তও ছিলাম, আবার কিছু সময় পাইছি, বাসায় সময় দিছি। তো এর ভেতরে হচ্ছে আমার ভাই, সে নিজেই কিন্তু সামনে ওর এসএসসি পরীক্ষা, অনেক ব্যস্ত থাকে, অনেক দৌড়াদৌড়ির উপরে থাকে, অনেক ক্লান্তও থাকে। যতটুকু সময় পাইছে ওইটুকু সময় ও রেস্ট না নিয়ে আপুকে সে নিজের হাতে পাউরুটি বানিয়ে খাওয়াবে। তো সেটাই করছে আর কি। এত মজা, মাশাল্লাহ, এত খেতে মজা লাগতেছিল, আর এত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। আর আমার ভাই কিন্তু অনেক কিছু পারে আর কি, অনেক রান্না বান্না করতে পারে। যাই হোক, এখানে হচ্ছে আমি শ্বশুরবাড়ি চলে আসছি। আর এটা হচ্ছে আমার 2 ননাসের ছেলে মেয়ে। তারা কিন্তু একটা ট্রেন্ডিং সংয়ের হচ্ছে ভিডিও বানাচ্ছে। আপনারা গেস করলে বুঝতে পারবেন যে এটা কোন গানের হচ্ছে ওরা ভিডিও করতেছিল। আর এখানে আমি একটু মানে এই আজকে আসলে রান্না বান্না সবাই দৌড়াদৌড়ির উপরে ছিল। আর ভিডিও আসলে আমি বুঝলাম না কেন, কিভাবে হচ্ছে আমি ছোট ছোট ভিডিও করে রাখছিলাম, সেইগুলো আসলে ডিলিট হয়ে গেছে। আবার অনেক ভিডিও আছে যে সেটা আমি পাবলিক করতেও চাচ্ছি না, সেইগুলো আসলে থাক। আজকে হচ্ছে আমার ভাসুরের নতুন বাসা, সেই মিলাদ করা হলো। আসলে ছুটি হয় না, তো আমরা পূজার ছুটির ভিতরে সবাই চলে আসছিল। তো ভাবলো যে আজকেই আসলে মিলাদটা করে ফেলি। তো সেটারই ব্যস্ততা সময় কাটলো। আর পরের দিন মানে ওটা শুক্রবারে ছিল, আর শনিবারে আমরা তো চট্টগ্রামে চলে আসব। তো তার আগে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে মার্কেটে চলে আসলাম। আর হচ্ছে মার্কেটে আসলাম আমার শাশুড়ির একটা ম্যাক্সির কাপড় কিনবো। আমি সব সময় চেষ্টা করি চট্টগ্রাম থেকে কম বেশি, তো আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য যেটা প্রয়োজন বা যেটা আমার ভালো লাগে আমি নিয়ে যাই। তবে আমি শাহজাদপুরে মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমি সবসময় চেষ্টা করি যে আমার শাশুড়ির কী প্রয়োজন। এমন না যে আপনাকে সব সময় ঈদ বা যে কোনো প্রোগ্রামে এই সময় দিতে হবে, এটা কিন্তু ফিক্স না। আপনি আপনার শাশুড়িকে, শ্বশুর শাশুড়িকে গিফট যে কোনো সময় করতেই পারেন, বা যেটা প্রয়োজন এটার জন্য এমন না যে এটা আমারও নিতে হবে। দেখেন, আমি কিন্তু আমার শাশুড়ির জন্যই মার্কেটে গিয়েছিলাম, মানে কোনো প্ল্যান নাই, কোনো কিছু না, জাস্ট শাশুড়ির জন্য গিয়েছিলাম যে আমার শাশুড়ির একটা ম্যাক্সির কাপড় দিয়ে যায়। আর শুধু তাই না, আমার শাশুড়ি যদি আমার কোনো জিনিস পছন্দ করে, আমি চেষ্টা করি সেই জিনিসটা আমার শাশুড়িকে কিনে দিতে। যেমন তারা ওমরা হজে যাবে, আমার একটা ব্যাগ দেখে আমার শাশুড়ি পছন্দ করছে, তা আমি বগুড়া যেয়ে কিন্তু ওই ব্যাগটা কিনে নিয়ে আমার শাশুড়িকে আবার আমি গিফট করি। আমার শাশুড়ি অনেক খুশি হলো, কারণ তিনি তো শুধু পছন্দ করছিল এরকম যে তোমার এটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু তিনি মানে ভাবে নাই যে আমি নিয়ে আসবো। শুধু আসলে আমাদের চিন্তা ভাবনা হয়েছে কি প্রতিযোগিতামূলক। যদি হাজব্যান্ড তার মা বাবাকে কেন দেবে না, যদি দেয় তখন দেখা যায় অনেক মেয়ে আছে, আমি নিজের চোখে দেখা, তারা এরকম করে যে আমাকেও তাহলে দিতে হবে। এমন কোনো বিষয় না। আপনি নিজেকে ভেবে দেখেন, আপনার মা বাবা আপনার কাছে যেমন আপন, আপনি আপনার মা বাবাকে যেমন ভালোবাসবেন, তাহলে আপনার হাজব্যান্ডও তো তার মা বাবাকে ভালোবাসবে। এমন তো না যে শ্বশুর শাশুড়িকে দিলে মানে আপনার হাজব্যান্ড আপনাকেও দিতে হবে। আমি শুধু অল্প একটু মানে বলতে চাচ্ছি যে আমি আমার শাশুড়ির জন্য গেলাম, কিন্তু দেখেন আল্লাহ তালা আমাকে দিয়ে দিল, আমার হাজব্যান্ডের তরফ থেকেই দিল, কিন্তু আল্লাহ তালা কিন্তু নিয়ত যদি আপনার ভালো থাকে, আজ বা কাল বা দেরি হোক,
তারপরেও আপনার ভালোই হবে ইনশাল্লাহ। তা আমার শাশুড়ির জন্য আমি গেলাম কিনতে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমাকে 2টা 3 পিস কিনে দেয়। সেটা হচ্ছে জম আর মণিপুরি। আমি ইনশাল্লাহ আপনাদের জম আর মণিপুরি এই 2টা 3 পিসে আপনাদের দেখাবো। আর জম হচ্ছে যারা ইউজ করেন তারা জানেন যে 3 পিসটা কত আরামদায়ক আর কত সুন্দর। তো আমি দেখলাম যে চট্টগ্রামে বা ঢাকায় বা অনলাইনে যেগুলো আপনার জম 3 পিসের দাম, তার থেকে তুলনামূলক অনেক কম দাম আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে দেখলাম। আর মার্কেট তো হচ্ছে আপনার খুবই কাছে, 1 মিনিট লাগে আমার শ্বশুর বাড়ি থেকে যাইতে। এই জন্য আপনার যখন তখন বের হওয়া যায়, কেনাকাটাও করা যায়। এখন চট্টগ্রামে চলে যাওয়ার আগে আমার হাজব্যান্ড এসে কয়েকটা কাজ করে নিল, তো সেটাই বললো যে চলো তোমাকে দেখে নিয়ে আসি। সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পুরোটাই আমার শ্বশুরের জন্যই নেওয়া। মানে আমার শ্বশুর এত জোর করছে, আর এক কথায় বলা যায় কড়া আদেশ, তার ছেলেকে একবারে আদেশ করছে যে এটা তোমাকে নিতেই হবে, কষ্টই হোক এটা তোমার নিতেই হবে। তো এই যে টিনগুলো দেখতে পাচ্ছেন, এই টিনগুলোই আর কি নতুন করে দেওয়া, সেটাই দেখলাম। হচ্ছে করতোয়া নদী, আর তার উপরে করতোয়া নদীর উপরে ব্রিজের ওই পারেই আমি গেছিলাম জায়গাটা দেখতে, যেটা আমার শ্বশুরের কথাই বলা যায় যে ওটা হচ্ছে উপশহর। আর আমার হাজব্যান্ড আমাকে ফুচকা খাওয়ালো, এত মজা, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে। তারপর আর কি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আর লং একটা কিন্তু জার্নি, অনেক মানে সময়ের ব্যাপার। সারা রাত পর সকালে এই যে চট্টগ্রামে এসে গেছি। আর চট্টগ্রামে এসেই মাশাল্লাহ এত সুন্দর, মানে আল্লাহর সৃষ্টি, অনেক দিন পর কিন্তু রংধনু দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগতেছিল। আর ফেনী থেকে আসার পরেই আর কি এরকম বৃষ্টি। আবার চট্টগ্রাম শহরে যখন আমি আসছি তখন দেখি যে বৃষ্টি নাই। তো যাই হোক, আমি ধরেন এইবার অনেক দিনই থাকা হয়েছে, 25-26 দিনের মতো হবে, তার বেশি, মানে প্রায় 1 মাসে আমি থাকলাম শ্বশুর বাড়ি প্লাস বাবার বাড়ি। আর আসার পরে আমার যেটা কষ্ট হয়ে যায়, আমার মা অনেক কিছু আর কি বেঁধে দেয়। আবার আমার শাশুড়ি এই যে দুধগুলো দিছে, এখন এইগুলো ফ্রিজে রাখার জন্য দেখেন আমি 2টা ড্রয়ার খুলে রাখছি, মানে আর তো জায়গা হচ্ছিল না, আমি ড্রয়ার খুলে রাখছি। এখন যত কষ্টই হোক আমি কিন্তু এগুলো আর কি রাখতেছি, কারণ এত দূর থেকে কষ্ট করে নিয়ে আসছি। আমার মা এতগুলো রান্না করে দিছে, কারণ আমি আসার পরে না বেশ কয়েকদিন অসুস্থ থাকি, মানে আমার শরীরই নিতে চায় না যে রান্না বান্না করব, শুধু ঘুমাই। আমার শাশুড়ি এই যে পোলাও দিছে যাতে আমি আসার পরে মানে গরম করে খেতে পারি, আর সাথে গরুর মাংস দিছে। আমার মা আসলে এতগুলো বাটি দেখতেছেন, আমার মা নিজেও অনেকগুলো রান্না করে দিছে। আমার হাজব্যান্ড কি পছন্দ করে, আমি কি পছন্দ করি, বা বাসায় মা যেটাই রান্না করছে সেটাই একটু একটু করে বাটিতে তুলে রাখছে, যাতে আমার আসার পরে আর এত কাজ করতে না হয়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।